আচ্ছা ঠিক আছে। সালাম দিয়ে নিন। আসসালামু আলাইকুম। আমি এখানে একটা জামা কাটতেছি। দেখেন এখানে আমি কাপড়টা প্রথমে লম্বায় ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি চক দিয়ে আগে মার্কিং করে নিব। আপনাদের বাড়িতে থাকা যে কোনো পুরনো জামা দিয়ে এটা খুব সহজেই কাটতে পারবেন। দেখেন আমি এভাবে জামার কোথায় কোথায় সেলাই আছে সেভাবে মার্কিং করে নিয়েছি। এভাবেই আপনারা ছোট বড় সবার জামায় কাটিং করতে পারবেন। মাপ ঝোঁক ছাড়াই মনে করেন আপনারা খুব সহজেই নিজেদের কাপড় কাটতে পারবেন। দেখেন আমি এভাবে চক দিয়ে মার্কিং করে নিলাম আগে জামাটা। এটা আমি একটা গজ কাপড়ের জামা কাটতেছি। দেখেন আমি এখন আমি এটাকে কাটিং করব। প্রথমে আমি গলার দিকটা কাটতেছি। অনেকেই আছেন যে মাপ ঝোঁক নিয়ে খুব ঝামেলায় থাকেন, যেটা কিভাবে হবে, এত মাপামাপি কিভাবে করব। আমার এখানে সেরকম কোনো ঝামেলা নেই। নিজের মতন করেই আপনারা নিজেই করতে পারবেন। দেখেন আমি এই সাইডটাকে এরকম রাউন্ড করে নিয়েছি। এখন আমি এদিক থেকে কাটি। এখানে কোমরের এই জায়গাটা আমি ছোট্ট একটু কেটে নিলাম, একটা চিহ্ন করে নিলাম আর কি। এখন আমি এভাবেই এটাকে পুরোটা কেটে নেব। তারপর আমি কান্দির সাইডটা এভাবেই এভাবেই আমি দুই সাইডই কেটে নেব। মানে দুইটা অংশ পার্ট বের করে নেব, দুই পার্টগুলো আলাদা আলাদা বের করে নেব। এখন দেখেন এরকম হয়েছে আমার জামা কাপড়টা। এখন আমি যেটা করব সেটা আমি দুটো গলায় একদম সমান দিয়েছি। এখন আমি এর মধ্যে থেকে সামনের পাটটা একটু বের করে সামনের গলাটা বড় করব। এভাবে সমান করে ভাঁজ দিব। এভাবে সমান করে কাপড়টা দুই পাশেই কিন্তু সমান রাখতে হবে, হয়তো গলাটা মাঝখানে বসবে না। দেখেন আমি একদম এই জায়গাটা সমান রাখতেছি। আপনাদের এটা একটু মেপে দেখাবো আমি, কেননা গলা অনেকেরই ছোট বড় রাখে। আমি আমার গলাটা এখানে 6 দিব লম্বা।
সামনের গলাটা, আর পিছনের গলাটা তো আমি 4 4.5 কেটে নিয়েছি। আমার আগের পুরনো জামা যেরকম ছিল আমি সেরকমটাই কাটতেছি। এখানে এইভাবে আমি আরেকটু বাড়িয়ে নিলাম, কারণ আমার আগের জামাটার গলাটা একদমই ছোট। আমি এটা 6.5 নিলাম। এখন এইখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব, এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন আমি এইটুক কেটে নেব। গলার ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করতে পারেন, কিন্তু আমার সবসময় গোল গলা পরতেই ভালো লাগে, তাই আমার বেশিরভাগ জামাই গোল গলা হয়। এখন আমি 2টা পাটি একসাথে করে নিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গলা কেমন হবে। অনেকেই আছে 2 সাইডেই আপনারা সমান দিয়ে থাকেন, ওভাবেও পরে, কিন্তু আমি সবসময় পিছনের গলাটা উঠিয়ে দিই। এইভাবে পরতে আমার ভালো লাগে। এই যে দেখেন, এই জিনিসটা আপনারা যদি গলায় একটা লকেট সহ চেন পরেন, তাহলে এই গলাটা দেখতে আপনাদের অনেকটাই ভালো লাগবে। ঠিক আছে, এখন আমি দেখাবো আপনাদের হাতার কাটিংটা। সেটা তো আরোই সহজ, শুধু আপনাদের এই সাইডের মাপটা নেওয়া লাগবে। আমার এখানে আমি 2 গজ আড়াই গজ কাপড় নিয়েছি এখানে। সেখান থেকে আমার হাতার কাপড়টা সাইড থেকে বের হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। সেখানে আমার আলাদা করে কষ্ট করে এক্সট্রা হাতা কোনো দরকার নেই, সাইড থেকে অলরেডি কাপড় আমার বেরিয়ে গেছে। সেইখান থেকে এখন আমি হাতা বের করব। আমি এভাবে ভাঁজ দিয়ে নিলাম। আমি এখানে 3 হাতা দিব। ইচ্ছা করলে আমি সাইড থেকে জোড়া দিয়ে হাতা বের করতে পারতাম, কিন্তু আমার কাপড়ের দরকার নেই, তাই আমি মাঝখান থেকেই বের করব। এইভাবে দেখেন একদম রাউন্ড শেপটা করাই আছে। এখানে শুধু আমি এই একটু দিয়ে দিলাম, আর এইখান থেকে আমার হাতের মাপ অনুযায়ী নেওয়া লাগবে, কিন্তু আপাতত আমি এইভাবেই রাখলাম। এটাকে একটু কাপড় বেশি করে রাখলাম, পরে দরকার পরে আমি কেটে নিব। এখন আমি বেশি বেশি করে রাখতেছি। সবসময় মনে রাখবেন, কাপড় যদি কম হয় তাহলে কিন্তু জোড়া দেওয়া লাগে, আর যদি বেশি হয় কেটে ফেলানো যায়, সেটা সমস্যা নেই। এভাবে অনেকেই হাতা অনেক রকম করেই কাটে, কিন্তু আমি এভাবেই কাটি। আপনারা চাইলে কুচি হাতাও দিতে পারেন, আরও বিভিন্ন হাতার ডিজাইন আছে। একসময় আমি আমার পেজে ছাড়বো, দেখে নেবেন। এখান থেকে আমি একটু এইভাবে রাউন্ড করে নেব। দেখেন এখন কিন্তু আমার হাতাটা হয়ে গেছে। এইখানে আমি সেলাই এতটুকু করে চলে যাবে। অবশ্য অনেক কাপড় কোনাচো থাকে, আপনারা কেটে সমান করে করতে, আর নয়তো এটা সেলাই ভাঙ্গা দিলেও চলে। আমারটা একটু বেশি, তাই আমি একটু সমান করে নিলাম।
হাতা লম্বাটা আমি নিয়েছি, আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 15.5 নিয়েছি। এখান থেকে আমার 2 ইঞ্চি করে, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, 2 ইঞ্চি সেলাই যাবে। আমার 13 টিকবে, সমস্যা নাই। আমি এতটাও বেশি লম্বা হাতা পরি না, তার জন্য আমি খাটো করে চিরকটা হাতা দিয়েছি। এখন তো আমার এই 2টা কাটা শেষ। আমি এখন থ্যাংক ইউ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো কাটিং বা অন্য কোনো একটা সুন্দর ডিজাইনের জামা নিয়ে। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন।